This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের পরপর ট্রেন দুর্ঘটনার পরিকল্পনা দেশ জুড়ে এনআইএ এর সাহায্য নিল রেল মন্ত্রক। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। দেশের সব রাজ্যের সরকার, পুলিশের ডিজি এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর সঙ্গে কাজ শুরু করেছে ভারতীয় রেল। দোষীরা কেউ ছাড় পাবে না, মন্তব্য রেলমন্ত্রী। থ্রেট কালচার না, হয়তো অনেকেই ভাবছেন আপনারা এবার কোনো হাসপাতালে না, সরকারি হাসপাতাল নয় কোনো, এবার সিএসসি তে, সেখানে থ্রেট কালচারের অভিযোগ। একাধিক দুর্নীতি, টাকা নিয়ে বদলির অভিযোগ সংস্থার এক মহিলা কর্মচারী। তৃণমূল ইউনিয়নের এক নেতার বিরুদ্ধে সরব অভিযোগকারী, যদিও অভিযুক্ত নেতা যাবতীয় অভিযোগ অস্বীকার করে। থ্রেট কালচার, আরজিকর কাণ্ডের পর থেকে এই শব্দবন্ধ এখন জুনিয়র ডাক্তারদের মুখে মুখে ঘুরছে। বিভিন্ন মেডিকেল কলেজ, হাসপাতালে থ্রেট সিন্ডিকেটের অভিযোগে সরব ইন্টার্ন থেকে জুনিয়র চিকিৎসকেরা। কিন্তু এই হুমকির সংস্কৃতি শুধু স্বাস্থ্য ক্ষেত্রেই নয়, সিএসসির ভিতরেও থ্রেট কালচারের অভিযোগ। সিএসসিতে তৃণমূলের ইউনিয়ন নেতার বিরুদ্ধে দুর্নীতি, টাকা নিয়ে ট্রান্সফার করানোর মতো মারাত্মক সব অভিযোগ তোলেন এক মহিলা কর্মী। 2017 সালে শ্রীরামপুর অফিসে, সেখানে তৃণমূলের ট্রেড ইউনিয়ন, শ্রমিক কর্মচারী ইউনিয়ন, তার জেনারেল সেক্রেটারি হচ্ছে সমীর পাজা। সে সারাক্ষণ থ্রেট কালচার চালিয়ে যায় নানান রকম ইস্যুতে। দূরে দূরে মানুষকে ট্রান্সফার করে দেয় বাড়ি থেকে, সেই মানুষটাকে আবার বাড়ির কাছে আনার জন্য মিনিমাম 5 লক্ষ টাকা দিতে হয় ওকে। এছাড়াও বিনা কারণে ও সাসপেন্ড করে দেয়, সেই সাসপেনশন তোলার জন্য ওকে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হয়। ওই কর্মীর অভিযোগ, বহু অত্যাচার সহ্যের পর অবশেষে খোদ চেয়ারম্যানের হস্তক্ষেপে তাকে শ্যামবাজার ব্রাঞ্চে বদলি করা হয়। কিন্তু শ্যামবাজার শাখায় কাজে যোগ দিতে গিয়েও তাকে ইউনিয়নের লোকজনের হাতে হেনস্থা হতে হয়েছে বলে ওই মহিলা কর্মীর অভিযোগ। ইউনিয়নকে না জানিয়ে কর্তৃপক্ষ কি করে তাকে শ্যামবাজার ব্রাঞ্চে বদলি করলো, এটাই ইউনিয়ন নেতার রাগের মূল কারণ বলে দাবি করছেন ওই মহিলা। সামনে সমীর পাজা তার ইউনিয়নের কিছু মেয়েকে ফিট করে রেখেছিল আমাকে অফিসে যাতে ঢুকতে না দেওয়া হয়। আমি যখন জোর করে ঢুকতে চাই, আমাকে মারধর করা হয়। পুলিশ জানতে পেরে আমাকে রেস্কিউ করে এবং আমাকে অফিস জয়েন করায়, কারণ ওরা আমাকে অফিস জয়েন করতে দিচ্ছিল না। আমি কালকে অফিস জয়েন করতে পারি পুলিশের সাহায্য নিয়ে। আসল ঘটনা সমস্ত লিখে কমপ্লেন লেটার দিই, সেটা ওসি সাহেব নিতে অস্বীকার করেন। আমাকে ভয় দেখান যে আমি চাকরি করতে পারবো না তৃণমূলের এগেনস্টে গেলে। আমার থেকে একটা সাধারণ লেটার উনি নিতে চান। যার বিরুদ্ধে অভিযোগ, তার কি সাফাই শুনুন। আমরা তো সংগঠন করিনি, সংগঠনের তো ব্যাপার। আর যেগুলো বলেছে সর্ববি মিথ্যা, প্রমাণ করুন। আর পেন ডাউনের কোনো ব্যাপার নেই তো, সব পরিষেবা, লাইট জ্বলছে, আলো জ্বলছে। আপনার অফিসেও তো আলো জ্বলছে না, শুধু সিদ্ধার্থ বাবু, ওখানে তো আরো অনেক ছিল, আমার সব কলিগরা ছিল, আমার কোম্পানির সব সদস্যরা ছিল, মহিলারা কর্মীরা ছিল, সবাই তো বলেছে। আর নতুন করে কি বলবো? আমি কমপ্লেন দিয়েছে, দিতে পারে কেউ, তো অনেকে অনেক কিছু বলতে পারে, প্রমাণ দেখাতে হবে তো। এই খবর সামনে আসতেই হইচই পড়ে যায়। পশ্চিমবাংলায় এরকম একটা ক্ষেত্র নেই যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সন্দীপ ঘোষ না পুষে রেখেছেন। সেটা সিএসসি হতে পারে, সেটা টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্বরূপ বিশ্বাসের মতো গুন্ডা হতে পারে। এত কিছুর পরে, এত প্রতিবাদের পরেও কত বড় প্রশ্রয়, কত বড় রাজনৈতিক হাত মাথায় থাকলে তবে এই গুন্ডারা এই থ্রেট কালচার চালিয়ে যেতে পারে। অভিযোগ, কর্তৃপক্ষকে প্যাচে ফেলতেই ইউনিয়ন নেতার মদতে ইচ্ছাকৃত সিএসসির একাধিক শাখায় কর্মবিরতি করা হচ্ছে। কর্মীদের একাংশের পেন ডাউনে গ্রাহক পরিষেবা শিখে প্রিন্সেপ স্ট্রিট, মানিকতলা সহ বেশ কিছু দপ্তরে কর্মবিরতি চলছে বলে দাবি অভিযোগকারীদের। আক্রান্তের অভিযোগ, তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদে মিছিলে হেঁটে ইউনিয়ন নেতার হুমকির মুখে পড়েন তিনি। শ্রাবন্তী ও সৌভিকের রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের। জম্মু ও কাশ্মীরের দ্বিতীয় দফার ভোট গ্রহণ, দ্বিতীয় দফায় 239 জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। বদগাঁও, রাজৌরি, পুঞ্চে কড়া নিরাপত্তা।